বিসমিল্লাহ শরীফ ৩ বার পরে পানিতে ফু দিলে কি হয়? সহজ এবং গুরুত্বপূর্ণ একটি আমল, আপনার সারা জীবন কাজে আসবে, তাই আমলটি এখনই শিখে রাখুন। তো এই সহজ ও দামি আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিব। অনুরোধ করব কেউ ভিডিওটি টেনে দেখবেন না, কারণ কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায় তাহলে আমলটি করে পরিপূর্ণ ফলাফল পাওয়া যাবে না। প্রথমে আপনাদেরকে আমি এই দামি আমলটার নিয়ম বলে দিব, ভিডিও শেষে বলে দিব আমল করার দ্বারা আপনার কি কি লাভ হবে, কি কি উপকার হবে। তাহলে চলুন দেরি না করে এই আমলটির নিয়ম আপনাদেরকে বলে দিই। আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন, নির্দিষ্ট কোনো সময় নেই। আমলটি করার আগে আপনি ১ গ্লাস পানি নেবেন এবং ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন, কারণ পবিত্র আল্লাহ তাআলাকে ভালোবাসে, পবিত্রতাকে আল্লাহ তাআলা ভালোবাসে। পবিত্র অবস্থায় যে আমল করা হয় ওইটা তাড়াতাড়ি কবুল হয়। তো ১ গ্লাস পানি নিয়ে আমলটি আপনি শুরু করবেন। প্রথমে ৩ বার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ৩ বার এই ইস্তিগফারটা পাঠ করবেন। তারপর ৩ বার এই দুরূদ শরীফটা পড়বেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা মোট ৩ বার পড়বেন। ৩ বার পড়া হলে এবার আপনি বিসমিল্লাহ শরীফ পড়বেন। এইভাবে বিসমিল্লাহ শরীফ ৩ বার পড়তে পারেন বা ৫ বার পড়তে পারেন বা ৭ বারও পড়তে পারেন। এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ৩ বার পড়েছি, আপনি চাইলে ৩ বার, ৫ বার, ৭ বার, যতবার ইচ্ছা পড়তে পারেন। যতবার পড়বেন ততবার আপনার পানির গ্লাসটার মধ্যে একটা ফু দিবেন। সর্বশেষ আবার ৩ বার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার আমলটি করা শেষ হলো। এখন চলুন আপনাদেরকে জানিয়ে দেই যে এই আমলটি করার দ্বারা আপনার কি কি লাভ হবে, কি কি উপকার হবে এবং এই গ্লাসের পানিটা কি করবেন। তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। প্রিয় ভাই বোন, বিসমিল্লাহ কোরআনের অনেক বরকতি একটি আয়াত, এতই বরকতি আয়াত যে আল্লাহ তাআলা কোরআনের প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ শরীফ এনেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যে কোনো কাজের আগে বিসমিল্লাহ পড়া না হবে ওই কাজ বেবরকতি হয়ে যায়, লেস কাটা থেকে যায়। তো এই বিসমিল্লাহ দ্বারা এই আমলটি করলে কি হবে, যে পানিটা আপনি পড়লেন ওই পানিটা যদি খান, ইনশাআল্লাহ যাদের পেট ব্যথা, পেটে গ্যাস্ট্রিক, পেট ফুলা, ফাফা, পেটে আরও যত ধরনের গন্ডগোল, আল্লাহ তাআলা কোরআনের বরকতে, বিসমিল্লাহর বরকতে আপনার পেটটা ক্লিয়ার করে দিবে। তবে এখানে একটা কথা আছে, এই আমলটা কারা করবে? যারা কোরআনের অন্যান্য সূরা পারে না বা হাদিস, কোরআনে চিকিৎসার জন্য যে সকল আয়াত বা যে সকল সূরা উল্লেখ রয়েছে ওই সকল সূরা যারা পড়তে পারে না, তারা যেন সহজভাবে এই আমলটা করে চিকিৎসা করতে পারে। এই জন্য তাদের ক্ষেত্রে শুধু এই আমলটা, যারা অন্যান্য সূরা বা অন্যান্য কোনো কিছুই জানে না, পারে না, তারা শুধু বিসমিল্লাহ শরীফ ৩ বার, ৫ বার, ৭ বার পরে পানিটা খাবেন। ইনশাআল্লাহ সকল রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে রোগ মুক্ত সুস্থময় জীবন দান করুক।
সবাই কমেন্টে আমিন লিখে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, বেশি বেশি শেয়ার করবেন। অন্য ভাই জেনে যদি একটুও উপকৃত হয়, আল্লাহ তাআলাও আপনাকে অসংখ্য সওয়াব দান করবে।